ময়মনসিংহের হাটে কোরবানির পশু নিয়ে আসছেন খামারি ও ব্যবসায়ীরা। তবে বৃষ্টিতে কিছুটা অসুবিধার মুখে পড়েন ক্রেতা বিক্রেতারা। আরও খবর জানাতে ময়মনসিংহের শম্ভুগঞ্জ পশুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান রুবেল। রুবেল, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। হাটে পশুর সরবরাহ কেমন দেখছেন এবং বৃষ্টির কারণে পশুর হাটে বিক্রিতে কোনো প্রভাব পড়েছে কিনা জানাবেন। আপনি ঠিকই বলেছেন যে গত রাত থেকে কিন্তু ময়মনসিংহে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ গতকাল সন্ধ্যার পর থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে এবং ভোরবেলাও কিন্তু ময়মনসিংহে মুষলধারে বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর থেকে কিন্তু ময়মনসিংহের পশু হাটগুলো কিছুটা স্থবির হয়ে গেছে। আমি এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহের শম্ভুগঞ্জ কোরবানি পশুর হাটে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি পশুর আমদানি ভালো হচ্ছে। আমি একটি তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি যে ময়মনসিংহের যে পশুর হাটগুলি বসে, পশুর হাটগুলো কিন্তু বিকালবেলা বসে, অর্থাৎ অন্যান্য জেলার যে পশু হাটগুলি রয়েছে যেগুলো সকাল থেকে জমজমাট থাকে, কিন্তু ময়মনসিংহের পশুর হাটের ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম। ময়মনসিংহের পশুর হাটগুলো কিন্তু বিকালবেলা থেকে ময়মনসিংহের পশুর হাটগুলো জমতে শুরু করে। ফলে এখন 2টা বাজে, এখন পর্যন্ত কিন্তু আপনি দেখতে পাচ্ছেন গাড়িতে করে পশু হাটগুলোতে হাসতে শুরু করেছে। অর্থাৎ 4টা-5টা নাগাদই ময়মনসিংহের যে পশুর হাটগুলি আছে জমজমাট হতে শুরু করবে। আমি একটু তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি যে ময়মনসিংহের বিভাগে এই বছর যে কুরবানির ঈদে প্রায় 5.5 লাখ গরুর কুরবানি পশুর চাহিদা রয়েছে। এখন পর্যন্ত 4 লাখ পশু কুরবানি কিন্তু হবে, অর্থাৎ এখন চাহিদার চেয়ে আরো প্রায় 1.5 লাখ পশু ময়মনসিংহে কিন্তু উদ্বৃত্ত থাকবে বলে ময়মনসিংহের প্রাণী সম্পদ কর্মকর্তা যে রয়েছে জানিয়েছে। তাছাড়াও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 7টি স্থানে কিন্তু কুরবানি পশুর হাট জমবে। ময়মনসিংহের সদর সার্কিট হাউস মাঠ ছাড়াও কিন্তু আরো 6টি জায়গায় কুরবানির পশুর হাট জমবে। অর্থাৎ আগামীকাল থেকে ময়মনসিংহের কুরবানি পশুর বেচা বিক্রি কিছুটা শুরু হবে বলে। রুবেল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।